বলিউডের ভাইজান খ্যাত অভিনেতা সালমান খান ২০২৬ সালের ২২ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের সমর্থনে পোস্ট দিয়ে বেশ আলোচনায় আসেন। তবে পরবর্তীতে দেওয়া নতুন আরেকটি পোস্টে তিনি একেবারেই ভিন্ন বার্তা দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। সামাজিক মাধ্যমে অভিনেতা লিখেছেন, শিক্ষার্থীদের শিক্ষা ও নিরাপত্তাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার, তাই তাদের আর উদ্বিগ্ন হওয়ার বা বাবা মাকে উদ্বেগে রাখার দরকার নেই। প্রধানমন্ত্রী ইতোমধ্যে টুইট করেছেন, আমার বিশ্বাস প্রশ্ন ফাঁসের জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা নেবেন। তিনি বলেন, তাই শিক্ষার্থীদের বলছি, বাড়ি ফিরে যাও, বাবা মায়ের কাছে ফিরে যাও। অন্যদিকে সমাজকর্মী সোনম ওয়াংচুকের প্রতিও অনশন তুলে নেওয়ার আবেদন জানিয়েছেন সালমান খান। ভাইজান লিখেছেন, সোনম যথেষ্ট হয়েছে, আর অনশন বাড়িও না। ভবিষ্যতে যদি আবার প্রয়োজন পড়ে সে লড়াইয়ের জন্য শক্তি সঞ্চয় করে রাখো। যদিও আমার মনে হয় আর সে প্রয়োজন হবে না। কিছু খেয়ে নাও, চাইলে বাড়ি থেকে তোমার জন্য খাবার পাঠিয়ে দেব। এর আগে পোস্টে সালমান খান লিখেছিলেন, এটি খুবই শান্তিপূর্ণ একটি আন্দোলন, কিন্তু শেষ পর্যন্ত তা হিংসাত্মক মোড় নেওয়ায় খুব খারাপ লাগছে। আহত ছাত্রছাত্রী এবং তাদের পরিবারের জন্য আমার সত্যিই খুব কষ্ট হচ্ছে। প্রশ্নপত্র ফাঁস অত্যন্ত গুরুতর বিষয়, তবে দেশের শিক্ষার্থীরা যে আরও ভালো শিক্ষা ব্যবস্থার দাবিতে একজোট হয়েছেন এবং তাদের অভিভাবকরাও পাশে দাঁড়িয়েছেন, তা দেখে ভালো লাগছে। সালমান খানের এই অবস্থান অনেককেই অবাক করেছে। প্রাণনাশের হুমকির মধ্যেও তিনি শিক্ষার্থীদের সমর্থনে মুখ খোলেন। এ বিষয়ে প্রকাশ্যে কথা বলা প্রথম খান হিসেবে তার এই পদক্ষেপ প্রশংসা কুড়িয়েছে।